অ্যাবাউট অল থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর যে লিমিট চ্যাপ্টার রয়েছে, যা সীমা বলা হয়, প্রতিটা টপিক আমরা আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। এই ভিডিওটাকে আমি তিনটে পার্টে ভাগ করছি। প্রথম পার্টে তোমাদেরকে লিমিট কেন এসছে, লিমিটের গুরুত্ব কি এবং লিমিটের মধ্যে কি কি শেখা রয়েছে, যেটা তোমাকে পরবর্তী ক্লাস 12 গ্র্যাজুয়েশন সব জায়গাতে কিভাবে হেল্প করবে, প্রতিটা বিষয় টপিক আমি তোমাদেরকে সুন্দরভাবে ডিসকাশন করব এবং কথাগুলো বিশাল ইম্পর্টেন্ট হবে। দ্যাটস ওয়াই কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? এবং আজকের এই ভিডিওতে প্রতিটা ফর্মুলা ক্লাস 11 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, ক্লাস 12 এর সঙ্গে যত রকমের ফর্মুলা রয়েছে, প্রতিটা ফর্মুলা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ভিডিওটা ছেড়ে করে যাতে স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। এটা বিশাল ইম্পর্টেন্ট। যখন তুমি ম্যাথামেটিক্স বুঝতে যাচ্ছ, হায়ার ম্যাথামেটিক্স, বা ভাবছো কেউ যে পরবর্তী আমি ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশালই গুরুত্বপূর্ণ হবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল দেখো বলি যে এই যে লিমিট, তো লিমিটের কনসেপ্ট কিভাবে এসছে। ফার্স্ট অফ অল লিমিটের কনসেপ্ট কি, যখন ম্যাথামেটিক্সের ফাংশন অনেকে দেখো জানো বা অনেকে জানো না, দ্যাটস ওয়াই কি করবে, আমার চ্যানেলে গিয়ে ফাংশনের যে ভিডিও রয়েছে, যে ম্যাপিং অর ফাংশন, ওই ভিডিওটা দেখে নেবে, তবে ফাংশনের ব্যাপারে আইডিয়া হয়ে যাবে। তাও আমি একটু বলছি, ঠিক আছে? দেখো, কোনো একটা ফাংশন এরকম একটা দেওয়া রয়েছে, লাইক এইভাবে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এক্স স্কয়ার মাইনাস 4 বাই এক্স প্লাস 2। সাপোজ এটা দেওয়া রয়েছে, বা আমি ধরলাম যেখানে প্লাস না দিয়ে রয়েছে এক্স মাইনাস 2 রয়েছে, ঠিক আছে? এবার দেখো এই ফাংশন, এফ অফ এক্স এর যে ফাংশনটা, ফাংশন কাকে বলে, যে কোনো একটা ফাংশন যার মধ্যে কোনো একটা ভ্যালু ইনপুট করলে তার একটা আউটপুট পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি এক্স এর একটা নির্দিষ্ট মান বসাতে, তাহলে একটা কি পাবে, পুরো ফাংশনটার একটা নির্দিষ্ট মান বের হবে। তো আমরা কি করতে পারি, এফ অফ এক্স এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি পরবর্তীতে, যে এটাকে ভেঙে নিলে কি হয়ে যায়, এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে এক্স প্লাস 2, আর নিচে হচ্ছে দেখো এক্স মাইনাস 2 থেকে গেল। তো এই ফাংশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু এক্স মাইনাস 2 কে কাটতে পারি, কিন্তু কখন পারি, যখন এক্স মাইনাস 2 নিচের যে ভ্যালুটা 0 হবে না। এটা হচ্ছে আমরা ছোটবেলাতে জানি যে মাস্টারমশাই কিন্তু ক্লাস 10 এর ক্ষেত্রে কেটে দিত, ডাইরেক্ট এভাবে কেটে দিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্স মাইনাস 2, যে নিচের এক্স মাইনাস 2টা রয়েছে, সেটাকে কখন কাটা যায়, যখন এক্স মাইনাস 2 ভ্যালুটা ডাজ নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এবার দেখো লিমিট কি বলছে, লিমিট বলছে কোনো একটা ফাংশন যার ক্ষেত্রে একটা যদি হয়, সাপোজ ধরো যে এখানে রয়েছে কি, এখানে রয়েছে 1 বাই এক্স মাইনাস 2। এই যে আমি জিনিসটা লিখলাম, তো এর ক্ষেত্রে এই পুরোটা, এই ভ্যালুটা, পুরো ভ্যালুটা কখন 0 হবে, যখন এক্স এর মানটা, এই ভ্যালুটা যদি 2 হয়ে যায়। দেখো এই মানটা যদি 2 হয়, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, যে 1/2 - 2। আমি কিন্তু আগের যে ইন্ট্রোডাকশনটা বানিয়েছিলাম ক্যালকুলাসের ইউনিট 5 এর, সেখানে কিন্তু এই ব্যাপারটা আমি ডিসকাস করেছিলাম, যে এক্স এর মানটা যদি 2 হয়ে যায়, তাহলে 2 - 2 কি হবে, এই ভ্যালুটা 1/0 হবে। তবে এটাকে আমরা কি বলি, যেটাকে বলি অসঙ্গত, লাইক এটাকে বলি অসঙ্গত। তো দেখো লিমিট কি বলছে, যে আমরা নাই বোমার থেকে কানা বোমা অনেক ভালো, তাই না? তার মানে দেখো এখানে যদি এক্স এর মানটা 2 নিয়ে নিই, তবে 1/2 - 2 = 1/0 হচ্ছে, তবে কিন্তু এই ফাংশনের কোনো ভ্যালু এক্সিস্ট করছে না। তো ম্যাথমেটিশিয়ানরা কি ভাবলো, যে এটাকে একটু চেঞ্জ করা যেতে পারে, একটা নতুন কনসেপ্ট নিয়ে আসতে পারা যায়। তার মানে হচ্ছে যে লিমিট ইট জাস্ট এ বেসিক কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপর বেস করে ম্যাথামেটিক্সের অনেক বড় পার্ট এর মধ্যে ডিপেন্ড করছে, ঠিক আছে? তো ম্যাথামেটিক্সে দেখো এই যে এই রেখা যদি তুমি 2 নাও, তাহলে 2 - 2 0 হয়ে যাচ্ছে। তো অঙ্কের যে ম্যাথামেটিশিয়ান, তারা কি ভাবলো, দেখো ম্যাথামেটিক্স তো অঙ্কেরই ভাই, ঠিক আছে? তো কি ভাবলো, যদি এখানে 2 এর মান, যদি এক্স এর মানটা যদি 2 না নিয়ে 2 এর কাছাকাছি কিছু নেই, তবে কি হতে পারে, ধরো এক্স এর মানটা আমি 2 নিলাম না, 2 এই জায়গাটা নিচে ধরো 2.01, তা থেকে 2 বাদলে কত হবে, 0.01 হবে। তার মানে দেখো এই পুরো ফাংশনটা, সেটা আবার একটা আমরা ভ্যালু পাচ্ছি। তার মানে যদি এক্স এর মানটাকে 2 এর কাছাকাছি নিই, এটাই হচ্ছে একটা নতুন কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে আমরা টেন্স টু এক্স টেন্স টু 2। এটার মানে কি বলে, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে টেন্স টু। এটা হচ্ছে কি, এটার মানে বোঝায় যে এক্স এর মানটা কখনো 2 হবে না। এটা হচ্ছে একটা কনসেপ্ট। দেখো এক্স ইকুয়াল টু যদি 2 নিতাম, আমরা এই চিহ্নটা যদি এরকম নিতাম, এক্স ইকুয়াল টু 2, তবে এটার মানে গ্যারান্টি বলবে সবাই যে স্যার এক্স এর মানটা তো 2 হবে, এটা তো ভালো ব্যাপার, জানি আমরা। কিন্তু যখনই আমরা এই চিহ্নটা দিচ্ছি, এটার মানে লিমিটে বোঝাচ্ছে যে এক্স টেন্স টু, মানে এক্স এর মানটা ওর কাছাকাছি, 2 এর কাছাকাছি, এই যে একটা কনসেপ্ট। তো এক্স টেন্স টু 2 মানে হচ্ছে এক্স এর মানটা 2 বাদে তার বাম পাশে বা ডান পাশে যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু 2 কোনো মতেই হবে না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিংস অফ এ লিমিট,
ঠিক আছে, এখানে দেখো আমি লিখেছি ইন্ট্রোডাকশন এন্ড ফর্মুলা ডিসকাশন। তো ইন্ট্রোডাকশনটা বলছি তোমাদেরকে, এবং এটা বুঝতে পারলে লিমিটের অঙ্ক করতে একটু বাঁধবে না। তার মানে কি, মেন উদ্দেশ্য কি আমাদের লিমিটের ক্ষেত্রে, কোনো অসঙ্গত যেটাতে হয়ে যাচ্ছে কোনো মানের জন্য সেই ফাংশনটাকে ডিলেট করা, ওখান থেকে হটানো। তার মানে দেখো, এবার যদি আমি এই জায়গাটা মুছে তোমাদেরকে বলি, লাইক এই যে ফাংশনটা প্রথমত আমি ড্র করেছিলাম, আমি লিখেছিলাম, সরি ড্র করিনি, আমি যে ফাংশনটা লিখেছি, তো সেখানে ফাংশনের যে ভ্যালু, আই মিন এই ভ্যালুটা x = 2 এর মানের জন্য এখন নিচে 0 চলে আসছে। নিচে 0 মানে কিন্তু অসঙ্গত হয়ে যাওয়া। কিন্তু যখনই আমরা এখানে নিয়ে নেব যে লিমিট x টেন্ডস টু 2, তখনই কিন্তু দেখো একটা নতুন একটা কনসেপ্টের আবির্ভাব হচ্ছে, যে এখানে যখনই 2 এর মান, x এর মানটা 2 হবে না, তার মানে কিন্তু তার উপর বেশ করে যেহেতু x টেন্ডস টু 2, দ্যাট মিন্স x ডাজ নট ইকুয়াল টু 2, তার মানে x এর মানটা 2 হবে না, 2 না হলে তো অন্য কিছু হবে। তার মানে আমরা এই ভ্যালুটাকে আমরা তখন কাটতে পাচ্ছি। তখন কিন্তু পরবর্তীতে আমরা লিমিটের এই যে x টেন্ডস টু 2 লিখছি এবং f অফ x, যেখানে পরবর্তীতে x এর মানটা যদি 2 এর, তখন আমরা কি দেখো 2 + 2 বসিয়ে এই ভ্যালুটাকে 4 লিখে দিচ্ছি। এটাকে তখন বলা হচ্ছে আবার যে লিমিটিং ভ্যালু বা লিমিটের ভ্যালু বলা হয়ে থাকে। ওকে, ওটা কি বলা হয়ে থাকে, লিমিটের ভ্যালু। কিন্তু বেসিক ব্যাপার হচ্ছে যে পুরো ফাংশনটা ওই মানের জন্য x = 2 এর জন্য ভ্যারিড করছিল না। কিন্তু কখন দেখো, আমি যখন এই কনসেপ্টটা লাগালাম x টেন্ডস টু 2, তখন এই কারণে কিন্তু আমরা পুরো ফাংশনটাকে অসঙ্গত থেকে, আই মিন এই যে অসঙ্গত হয়ে যাচ্ছিল সেটাকে থেকে আমরা কি করতে পারলাম, সঙ্গত বা এক্সিস্ট করাতে পারলাম। আই মিন এটার মানটাকে আমরা বের করতে পারছি। ঠিক, তো এটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট, যে কোনো একটা ভ্যালুর জন্য, কোনো একটা পয়েন্টের ভ্যালুর জন্য কোনো একটা ফাংশনকে সঙ্গত করানো। ঠিক আছে, অসঙ্গত ফাংশনকে ওই মানের জন্য সঙ্গততে কনভার্ট করা হচ্ছে লিমিটের বেসিক কনসেপ্ট। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিংস। ওকে, বোঝা গেছে? আই থিঙ্ক সকলের বোঝা গেছে। এবার চলো আমরা করব, এবার ফর্মুলা ডিসকাশন করব, অঙ্ক কি করে করতে হবে সেগুলোর ব্যাপারে ডিসকাশন করব। চলো শুরু করা যাক আজকের এই নতুন কনসেপ্টের ভিডিও। এবার দেখো, আমি এই পুরো পার্টটাকে আমি মুছে দিচ্ছি। এন্ড দেখো, ম্যাথামেটিক্সে যখন আমরা, আই মিন এখানে যখন সলভ করব ক্লাস 11 এর ক্ষেত্রে অনেক প্রবলেম রয়েছে, অনুসরণতে অনেক প্রবলেম, সাইন কস দিয়ে, তারপরে এমনি নরমালি ফর্মুলা টাইপের অঙ্ক রয়েছে, অনেক রয়েছে। তো সেই অঙ্কগুলো কিভাবে করবে এই ফর্মুলা থেকে জাস্ট আমি বলছি, ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমত এই ফর্মুলাটা সব থেকে বেশি কাজে লাগে। তার আগে কিন্তু আমি এই ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিই যে এক্সিস্টেন্স অফ এ লিমিট কি জিনিস। এক্সিস্টেন্স অফ এ লিমিট হচ্ছে যে কোনো একটা লিমিট এর ভ্যালু কখন এক্সিস্ট করবে, বা কখন সেই ভ্যালুটা যে এক্সিস্ট করছে বা অস্তিত্ব রয়েছে সেটা কখন বলা যাবে। বলা যাবে তখনই যদি ধরো এরকম একটা রয়েছে লিমিট x টেন্ডস টু a প্লাস, এই প্লাস মানে কি আমি পরে বলছি, f অফ x, and লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, এর কি আছে, এক্সিস্ট করছে, এরা এক্সিস্ট করছে। ওকে, তার সঙ্গে সঙ্গে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x সমান সমান ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। তার মানে দেখো লিমিটের যে দুটো ব্যাপার, আই মিন a প্লাস মানে কি, যদি x টেন্ডস টু 2 নিই তবে a 2 এর মানটা কি হবে, 2 এর থেকে বেশি, মানে ডান দিকের ভ্যালুগুলো, তার মানে 2 এর থেকে যে বেশি মানগুলো সেই মানটা হবে x টেন্ডস টু 2 প্লাস। ঠিক আছে, পাশে নয়েজ হচ্ছে সেগুলোকে ফরওয়ার্ড করো এবং ভিডিওতে কনসেন্ট্রেট করো। ঠিক আছে, পাশে অনেক নয়েজ হচ্ছে, বাড়ির পাশে অনেক মানুষ রয়েছে যার সাথে তারা নয়েজ ক্রিয়েট করছে, সো ওগুলো বলে কি আমরা ম্যাথমেটিক্সে ফোকাস করি। দেখো তার মানে কি, a প্লাস মানে হচ্ছে যে x এর যে মানটা a হবে তার ডান দিকের ভ্যালুটাকে, লাইক ধরো যদি আমি এটাকে একটু নরমালি ভাবে লিখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে a এর ডান দিক আর এর হচ্ছে এটা বাম দিক, তার মানে এটা a মাইনাস, এটা হচ্ছে a প্লাস। তো a এর ডান দিকের ভ্যালুগুলোকে বলা হচ্ছে a প্লাস, বাম দিকের ভ্যালুগুলোকে বলা হচ্ছে a মাইনাস। তো এই দুটো যদি এক্সিস্ট করে মানে ওদের একটা নির্দিষ্ট মান পায়, মানে অসঙ্গত যাতে না হবে। ঠিক আছে, এবং তাদের ভ্যালু দুটো, বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট, বাম দিকের লিমিট ও ডান দিকের লিমিটের যদি ভ্যালু পরস্পর সমান হয় তখনই বলা হবে যে লিমিটের অস্তিত্ব রয়েছে। কি রয়েছে, অস্তিত্ব রয়েছে। আমার বাংলা লেখা খুব একটা ভালো না, ঠিক আছে, তো এটা হচ্ছে কি অস্তিত্ব রয়েছে আমরা তখনই বলতে পারি। তো এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার যে লিমিটের অস্তিত্ব রয়েছে কখন, সেটা কখন বলতে পারবো, যদি লিমিটের বাম পক্ষের লিমিটের ভ্যালু এবং ডান পক্ষের লিমিটের ভ্যালু কি হয়, সমান হয়ে থাকে এবং তাদের লিমিট অস্তিত্ব থাকে।
আলাদা আলাদাভাবে যদি তাদের অস্তিত্ব থাকে তবে সেটাকে বলা হবে কি লিমিটের অস্তিত্ব রয়েছে বা এক্সিস্ট করছে, ঠিক আছে। এবার দেখো এটা তো একটা বেসিক একটা ব্যাপার, দারুণ খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা তোমাদেরকে জানতেই হবে কারণ এটা প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগই জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। এবার দেখো এই ফর্মুলাটা দিয়ে অনেক আমরা অঙ্ক করে থাকি। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি তোমার কিন্তু x টু দি পাওয়ার n এর অঙ্ক থাকবে না, থাকবে হতে পারে কি একটু চেঞ্জ করে দিল, x এর জায়গাতে z করে দিল, a এর জায়গাতে 1 দিয়ে দিল। তার মানে কি ওই ফর্মুলাটাকে একটু ভেবে বুঝতে হবে যে আসলে ওই ফর্মুলাটাই রয়েছে, একটু ট্রান্সফর্ম করে দেবে, অন্য কিছু দিয়ে দেবে, সেখানে ট্রান্সফর্ম করে তোমাকে বুঝে করতে হবে। কেমন ভাবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি ডাইরেক্ট তোমাকে যদি অঙ্কটা এইভাবে দিয়ে থাকে যে লিমিট ধরো x টেন্ডস টু a না দিয়ে 2 দিয়ে দিল, ঠিক আছে, 2 দিল, আর এখানে x যেহেতু দিয়েছে ধরো x টেন্ডস টু 2, আমি যদি x না দিয়ে সামথিং এখানে m দিতাম, ওকে, m টেন্ডস টু 2 দিলাম, আর এখানে m টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n বাই m মাইনাস 2। তাহলে দেখো সিমিলারলি বুঝতে হবে তোমাকে m মানে কি রয়েছে x, a মানে 2, তাহলে সিমিলারলি কি হবে ফর্মুলাতে n আসছিল, উপরে কি রয়েছে n রয়েছে, রাইট। তাহলে তোমার কি দিতে হবে এখানে n দিতে হবে, ওকে। এবার দেখো n এর জায়গাতে সামথিং এরকম থাকতে পারে, n তো থাকবে না, থাকবে কি সামথিং 3 থাকলো, ধরো এখানে 3 থাকলো, এখানে 3 থাকলো, তাহলে যদি এরকম থাকে তাহলে কি হবে, তার মানে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n মানে কি অ্যাকচুয়ালি 3 আসবে, আর এখানে a মানে কি, a মানে হচ্ছে 2, আই মিন এই ভ্যালুটা 2 হচ্ছে, যেমন কম্পেয়ার করে বুঝতে পারবে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আই মিন nটা হচ্ছে 3, তার থেকে একবার মানে 3 মাইনাস 1, তার মানে কি হবে 3 ইনটু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2, মানে 2 4 হয়ে যাবে, তাহলে 3 4 12, আই মিন এটাই হচ্ছে আমাদের কি যে অঙ্ক এইভাবে কম্পেয়ার করে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলার অঙ্ক। এবং দেখো সেকেন্ড ফর্মুলা কি, সেকেন্ড ফর্মুলা যেটা দেওয়া রয়েছে যে sin x বা x যখন x এর মানটা 0 হবে, x টেন্ডস টু 0, আই মিন 0 হবে না, x এর মান 0 না, বাম পক্ষে এবং ডান পক্ষের যে ভ্যালুগুলো 0 এর বাম দিকে ডান দিকের ভ্যালুগুলো নিব, sin x বা x আকার থাকলে সেটাকে আমরা 1 করতে পারবো। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, যেখানে x টা হচ্ছে রেডিয়ানে মাপা হয়ে থাকে, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। এত ঘেমে যাচ্ছে কি বলবো। সো ব্যাপার হচ্ছে দেখো তার মানে sin x বাই x থাকবে, ডাইরেক্টলি তোমরা এটা প্রমাণ করতে পারবে। অনেক বড় বড় অঙ্কের ক্ষেত্রে এই পার্টটা ইউজ হয়ে থাকে, আই মিন কিভাবে আমরা করে থাকবো সেটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে, কিছু সময় এটা ইউজ হয়। পাশাপাশি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটা রয়েছে, তো এই পার্টটার ক্ষেত্রে যদি আমি বলি এটা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তো এই টাইপেরই থাকবে, সামথিং কি থাকতে পারে একটু চেঞ্জ থাকতে পারে, e টু দি পাওয়ার 2x থাকলো, নিচে ধরো 2 দিলে, তার মানে কি সিমিলারলি এইভাবে অঙ্ক হবে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। তো তোমাকে ডাইরেক্ট তো এটা দিবে না, তাহলে এটা তুমি তো ডাইরেক্ট বসিয়ে দেবে, কিন্তু এর সঙ্গে কম্পেয়ার করে এমন কিছু দেবে যেটা ওর সঙ্গে তুমি রিলেট করে মান বসাবে এবং ফর্মুলায় ফেলবে, ইজিলি হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যদি বলি তোমাদেরকে আমি, এই পুরোগুলোই বেশিরভাগটাই হচ্ছে ক্লাস 12 এর ফর্মুলা। তোমাদের ক্ষেত্রে ক্লাস 11 এ যেটা রয়েছে জাস্ট দুটো টাইপ রয়েছে, আই মিন এক্সিস্টেন্স অফ এ লিমিট এটা, আর হচ্ছে এই একটা আর এই দুইটা, এই দুটো, এই মিন তিনটে রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমাদের আমি বলে দিই, লাইক তারপরে ফর্মুলাগুলো বলছি। এরকম রয়েছে, ধরো যে কোনো একটা ফাংশন রয়েছে যে লিমিট 1 বাই x এরকম রয়েছে, ঠিক আছে, লিমিট 1 বাই x, এটা এখানে x টেন্ডস টু 0 রয়েছে, ঠিক আছে, x টেন্ডস টু 0 রয়েছে, তাহলে কি হয়ে যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয়ে যাওয়া দরকার, আই মিন অসংগত হয়ে যাওয়া দরকার। তখন আমরা কি করতে পারি যে x ইকুয়াল টু 1 বাই যদি z নিয়ে থাকি তাহলে কি হবে, দেখো সরি এখানে এটা হবে না, অ্যাকচুয়ালি এটা অসংগত হবে। তাহলে কি হবে x টেন্ডস টু, যদি আমরা x ইকুয়াল টু 1 বাই z নিই তাহলে পুরোটা লিমিট এটা কি হয়ে যাবে z হয়ে যাবে, আর তখন x যেহেতু এটা হচ্ছে তো এর সঙ্গে কম্পেয়ার করে যখন এরকম থাকবে তার মানে কি 1 বাই x আকারে থাকবে, এবং সেটাকে তুমি x ইকুয়াল টু যেটা 1 বাই z ধরবে, তখন x টেন্ডস টু ইনফিনিটি থাকলে z টেন্ডস টু তখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আই মিন এরকম ভাবে। তার মানে দেখো যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে z টাকে তুমি লিখতে পারো 1 বাই x আকারে। এবার x এর ইনফিনিটি মানে কি বোঝায়, 1 বাই 0 টাকে তো আমরা ইনফিনিটি বলি বা অসংগত বলে থাকি, তার মানে ভাবো যে 1 বাই 0, তার মানে 0টা উপরে চলে আসছে, তার মানে z এর মানটা কি হয়ে যাচ্ছে তখন z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। আর z টেন্ডস টু 0 করতে পারলে কিন্তু আমরা ফর্মুলাতে ইজিলি ফেলতে পারবো এবং পরবর্তীতে মানগুলো বের করতে পারবো। তার জন্য এই কনসেপ্টটা লাগিয়ে তোমাদের এই দুটো টাইপের কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক হয়ে থাকে, ঠিক আছে। বাকি আমি যেটা বললাম যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে ফর্মুলাটা এটা, পরেরটা এক্সিস্টেন্স অফ লিমিট, বাম পক্ষের লিমিট এবং ডান পক্ষের লিমিটের ভ্যালু সমান হতে হবে। পাশাপাশি
এই টাইপের কিছু একটা অঙ্ক থেকে থাকে, সেগুলো তোমাদেরকে করলে ইজিলি হয়ে যায়। আর বাকি যে ফর্মুলা দেখতে পাচ্ছ, লিমিট x টেন্ডস টু 0 f1 + x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e, এই ফর্মুলাটা এগুলো বিশালই ইম্পর্টেন্ট, ক্লাস 12 এ রয়েছে তোমাদের, আমি তার জন্য লিখেছি, যেটা তোমরা দেখে রাখতে পারো। এবং সেম ফর্মুলাকে আমরা কনভার্ট করব যখন ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করব, তখন দেখলে বুঝতে পারবে যে এগুলো কিভাবে কাজে লাগছে। বাট ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করলে আমরা ইজিলি বুঝতে পারবো, তার জন্য আমি তোমাদেরকে একটা থেকে দুটো প্রবলেম এখন আমি সলভ করে দেখাবো, ঠিক আছে? দেখো অলরেডি আমি কিন্তু দুটো প্রশ্ন তোমাদের প্রবলেম এখানে লিখেছি, যেটা রিলেটেড এই ফর্মুলাগুলোর সঙ্গে। তো সেই ফর্মুলাগুলো, তারপরে লিমিটের কনসেপ্ট এখানে ইউজ হবে, পাশাপাশি আর একটা প্রবলেম আমি সলভ করাবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট এখানে পুরো কনসেপ্টটা তুমি পাবে। এরপরে কিন্তু নেক্সট ভিডিও তোমাকে অন্য সার্চ করে দেখার দরকার নাই, ঠিক আছে? এটা গ্যারান্টি, আমার তরফ থেকে এটা গ্যারান্টি বস। এন্ড দেখো এই ব্যাপারটা, প্রথমত লিমিটের যে প্রথম অঙ্কটা লিখেছি আমি এখানে, তো সেই অঙ্কটা এটার সঙ্গে ফুললি কানেক্টেড। এটা কেমন ভাবে সেটা তোমাদের দেখাচ্ছি, তখন বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে, কোনো কঠিন না। দেখো প্রথমত কি, লিমিট x টেন্ডস টু 0 রয়েছে, দেখো x টেন্ডস টু a রয়েছে। এখানে কিন্তু এই ব্যাপারটা কি, এটা রয়েছে ডিফারেন্ট রয়েছে। 1 মিনিট। দেখো তার মানে ব্যাপার হচ্ছে যে এখানে x টেন্ডস টু a রয়েছে, মানে এখানে কি a রয়েছে তাই এখানে রয়েছে, তাহলে এখানে 1 রয়েছে, মানে এখানে কিন্তু 1 হওয়ার দরকার ছিল, বাট একটু ডিফারেন্ট রয়েছে। তো সেটা কিভাবে বুঝবো আমরা, কিভাবে চেঞ্জ করব? দেখো এখানে 1 + x তো ছিল না, সামথিং x টু দি পাওয়ার n ছিল, দ্যাটস হোয়াই ওটাকে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করবে আমি বলে দিচ্ছি। লেট, প্রথমে তো লেট করে ধরতে হবে। আমি দেখো বাংলাতে লিখছি না, পুরোটা আমি ইংলিশে লেখার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো। লেট মানে ধরি লিখবে তোমরা, যে 1 + x = z। এবার বলো আমাকে, যখন x টেন্ডস টু 0 হবে, মানে x এর মানটা ধরো 0, তার মানে কি z টেন্ডস টু কি হয়ে যাবে, তখন এটার মানে কি z টেন্ডস টু কি হবে, 1 হয়ে যাবে। দেখো এটার সঙ্গে কিন্তু এটার রিলেশন কিন্তু আমরা এবার খুঁজে পেয়ে যাচ্ছি। তার মানে z = তুমি কি লিখতে পারবে, z = লিখবে তখন x = z - 1, তার মানে রাইট। একটু চেঞ্জ করলে বুঝতে পারবে। দেখো এবার কি করছি আমি, লিমিট x টেন্ডস টু, এটা কি হয়ে যাচ্ছে, z টেন্ডস টু 1 হয়ে যাচ্ছে। আর 1 + x মানে কি আমরা জানি z, তার মানে z টু দি পাওয়ার উপরে 1/2 - 1, আর এখানে z টু, এটা কি 1 + x = যেটা সামথিং তুমি সেম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। z টু দি পাওয়ার কি হবে 1/3 - 1। এবার এখানে ব্যাপার হচ্ছে যে টুইস্টটা কি, এখানে x - a ছিল, তার মানে কি থাকা দরকার ছিল z - 1, কিন্তু z - 1 নেই। কি করে করতে পারি, দেখো সেম জিনিস, আমরা লিমিটকে দুই জায়গাতে ভাগ করতে পারি, উপরেও নিয়ে যেতে পারি, নিচেও নিয়ে আসতে পারি। লিমিট z টেন্ডস টু 1, লিমিট z টেন্ডস টু 1, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমরা লিমিটের যে প্রপার্টি রুলস রয়েছে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। এবং উপরে কি z টু দি পাওয়ার 1/2 - 1 z - 1 দিয়ে আমরা ভাগ করছি। আর এখানে z টু দি পাওয়ার 1/3 - 1 z টু -1। এটা দেখো উপরে যদি z - 1 থাকে কাটতে পারবো, কারণ হচ্ছে z এর মানটা 1 হবে না, তার জন্য আমরা কাটতে পারবো। এটা বসালাম কেন, শুধুমাত্র আমাকে ফর্মুলায় ফেলতে হবে এবং অঙ্কটাকে সলভ করতে হবে, দ্যাটস হোয়াই আমি এটা এইভাবে ইউজ করলাম। ওকে, এবার দেখো যখন এটা হয়ে যাচ্ছে, তার মানে আমরা কিভাবে সলভ করতে পারছি, x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n, এটাকে আমরা কিন্তু 1/2 ভাবতে পারি, উপরে এটাকে আমরা 1/3 ভাবতে পারি। সিমিলারলি ভাবে ফর্মুলা ফেললে কি হচ্ছে, দেখো n * a টু দি পাওয়ার n - 1, তার মানে n মানে কত, এখানে 1/3 উপরে 1/2 উপরেরটা, তাহলে 1/2 * a টু দি পাওয়ার n - 1, a মানে 1/2 - 1, আর এটা কি হবে 1/3 1 টু দি পাওয়ার 1/3 - 1। এটার ভ্যালুটা তো অ্যাকচুয়ালি 1ই দেবে, তার মানে কি ভেবে লাভ নাই ওটা, তার মানে উপরেরটা হচ্ছে 1/2 আর নিচেরটা হচ্ছে 1/3, তাহলে উপরে উল্টে গেলে কি হবে 3/2। এটাই হবে অ্যাকচুয়ালি ফাইনালি আমাদের অঙ্কটার উত্তর। দেখো জাস্ট কি করলাম, আমি প্রথমত এটাকে কনভার্ট করে নিয়েছি, যখন ভিতর থাকবে ফর্মুলার সঙ্গে মিলছে না, তাহলে ভাবতে হবে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, মানে ওটাকে সামথিং ধরে নিতে হবে এবং তার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে x টেন্ডস টু 0 ছিল, তার জন্য z টেন্ডস টু 1 হয়ে গেল এবং ফর্মুলাতে পড়ে গেল, ঠিক আছে? এবং সেটা ইউজ করে আমরা জাস্ট ফর্মুলা ফেলে অঙ্কটা করে দিলাম। এবার পরের অঙ্কটা আমরা করছি। এটা বুঝে নিয়েছো, তোমাদের বইয়ের অঙ্ক, জাস্ট বোঝো ভালো করে, না বুঝতে হলে কমেন্ট করে জানাও, স্যার আমি এটা বুঝতে পারলাম না, নেক্সট টাইম আমি তোমাদেরকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো। ওকে, নেক্সট প্রবলেম। দেখো দ্বিতীয় প্রবলেমটা কি বলছে, এই দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার হচ্ছে যে একটু লেন্দি, বাট আমি কিন্তু স্টেপ জাম্প করে করব, কারণ তাহলে খুব ইজিলি হবে। ওকে, দেখো আমি ডাইরেক্ট লিখছি, লিমিট x টেন্ডস টু 2, উপরে হচ্ছে x মাইনাস, লিমিট যে কেন এসছে এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে এই অঙ্কটার ক্ষেত্রে, তার জন্য আমি এই অঙ্কটা চুজ করলাম। প্রথমত দেখো লিমিট x এর যদি মানটা তুমি 2 নাও, তাহলে 2 × 4 মানে 4 - 4 মানে 0 হয়ে যাবে।
কারণ দেখো এখানে যদি তুমি x টেন্স টু 2 এর মানটা এখানে বসাও তাহলে কি নিচের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা তোমার অসঙ্গত হয়ে যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, অসঙ্গত এটাকে দূর করার জন্য কিছু একটা ঘটবে যাতে নিচের মানটাকে আউট হয়ে যায় বা অসঙ্গত জিনিসটাকে আমরা দূর করতে পারি। সেটাই হচ্ছে এই অঙ্কটার মেইন উদ্দেশ্য। তার মানে কি উপর নিচে এর করণীয় নিরসক উৎপাদক দিয়ে আমরা যদি গুণ করি, মানে x মাইনাস রুট ওভার অফ 3x মাইনাস 2 রয়েছে, তার সঙ্গে আমরা গুণ করছি x প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 2। তবে দেখো এটা আউট হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে x স্কয়ার মাইনাস 4, আর এটা হয়ে যাচ্ছে x প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 2। ওকে, বোঝা গেল। এন্ড দেন দেখো লিমিট x টেন্স টু 2, এটা তো চেঞ্জ হয়ে যাবে, ফর্মুলা ফেললে a মাইনাস b প্লাস b, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটা হয়ে যাচ্ছে উপরেরটা। আর নিচেরটা কি হয়ে যাবে, x স্কয়ার মাইনাস 4, আর যেটা পার্টটা ছিল সেটা থেকে যাবে x প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 2। বোঝা গেল। দেখো উপরেরটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ করলে লিমিট x টেন্স টু 2, উপরেরটা চেঞ্জ হয়ে যাবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, মানে 2x মাইনাস x মানে মাইনাস 2, তাহলে একটা x মাইনাস 2, আর যদি মাইনাস কমন নিই তাহলে x মাইনাস 1, রাইট, মাইনাস 2x মাইনাস 1। মানে দেখো এখান থেকে কি হবে, এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ জানি যে এর সঙ্গে গুণ করতে হয় তো মাঝেরটা মিলাতে হয়, সেটা কি হয়ে থাকে, আমি তোমাদেরকে আরেকটা লাইন আই থিংক ভেঙে করালে বেশি ভালো হবে, দ্যাটস আমি ভেঙে করাচ্ছি, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এটাতে যদি কমন নিবে তখন কি হবে, একটা x মাইনাস 1 আর একটা x মাইনাস 2 বেরিয়ে আসবে। তার জন্য আমি ডাইরেক্ট লেখার চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে পরের লাইনটা, ধরো x স্কয়ার মাইনাস 4, আর এখানে থাকছে কি x প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 2। দেখো এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, ইটস জাস্ট এ নরমাল ক্যালকুলেশন, বাট মেন ব্যাপারটা কিন্তু আসছে একটু পরে। কেমন ভাবে, লিমিট x টেন্স টু 2, x টেন্স টু 2, সরি x টেন্স টু 2, এন্ড উপরেরটা কি আসছে x মাইনাস 2, x মাইনাস 1, আর এখানে আসছে x মাইনাস 2, x প্লাস 2, আর এটা হচ্ছে x প্লাস রুট ওভার অফ 3x মাইনাস 2। এবার দেখো ব্যাপারটা হচ্ছে এখানটায় আমরা জানি যে x এর মানটা কি টেন্স টু 2 রয়েছে, তার মানে কি x এর মানটা 2 হবে না। এই কারণেই কিন্তু x এর মানটা যেহেতু এটা রয়েছে, তার জন্য আমরা বুঝতে পারছি যে এটার ভ্যালুটা মানে ফাংশনের যে ভ্যালুটা সেখান থেকে আমরা কি করতে পারবো, কেটে বাদ দিতে পারবো। আই মিন x মাইনাস 2 টাকে আর এখান থেকে x মাইনাস 2 টাকে আমরা আউট করতে পারবো। কারণ কি, কারণ x মাইনাস টেন্স যে x টেন্স টু 2 রয়েছে, তার মানে আমরা এই দুটোকে x এর মানটা যদি 2 নিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এটা 0 হয়ে যাবে। তার মানে কি, যেহেতু 2 হবে না তার জন্য আমরা এটা কেটে বাদ দিতে পারবো এই কারণের জন্য। তারপরে কি করতে পারবো, এবার যদি তুমি এখানে 2 নাও, কোনো জায়গাতে ভ্যালুর কি পরিবর্তন ঘটবে, 3 দুগুণে 6 মাইনাস 4 মানে 2, তার মানে কোনো পরিবর্তন ঘটবে না। দেখো এবার তুমি x এর মানটা যদি 2 পুট করে দাও, ফাংশনের ভ্যালু কিন্তু পেয়ে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না। মেন ব্যাপার হচ্ছে যে এইটাকে কাটার জন্য, x মাইনাস 2 টাকে নেগলেক্ট করার জন্য x এর মানটা যদি এখানে 2 বসাতাম তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। এটা দূর করার জন্যই কিন্তু আমাদের এই লিমিটের কনসেপ্টটা ইউজ করা হয়েছে এখানে, আদারওয়াইজ কিন্তু লিমিটের কোনো কাজই নাই সেরকম, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কাজ। এবার এই কনসেপ্টটা ধরে কিন্তু পরবর্তীতে তোমার ডেরিভেটিভ, তারপরে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি যা আছে সবকিছুতে লিমিট আছে, আদারওয়াইজ লিমিট ছাড়া তুমি আগাতেই পারবে না, এটা হচ্ছে ব্যাপার। এবার তুমি 2 মান একদম ডাইরেক্ট 2 বসিয়ে দাও, পরে কত হবে, 2 থেকে একবার মাইনাস বাদ 1 হবে, নিচেরটা 2 প্লাস 2 মানে 4, আর এখানে কি হচ্ছে দেখো 2 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4 মানে 2 হবে, তার মানে 2 প্লাস 4 মানে এটা 4 হয়ে যাচ্ছে, 1/16। এটা হবে ভ্যালু, সরি হ্যাঁ ঠিক আছে, আই মিন এটাই হবে কি ফাইনালি 1/16 হচ্ছে এর ভ্যালু। হ্যাঁ 23 মিনিট হয়ে গেছে ভিডিওটা, লাইক অনেক বড় হয়ে গেছে, বোঝা গেল। আমি মুছে দিচ্ছি, এন্ড দেন আরেকটা প্রবলেম তোমাদেরকে ছোট্ট করে করাবো। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি, দ্যাটস ওয়াই যদি ভালো না লাগে, না বুঝতে পারো তো অবশ্যই তো জানা দরকার, তাই না। এন্ড ভিডিওটা লেন্দি হলো, তোমাদের জন্য বিশাল একটা ইনফরমেশনাল ভিডিও, দ্যাটস ওয়াই অবশ্যই তোমাদের জানা উচিত, আই মিন দেখা উচিত, ভিডিওটা ভালোভাবে বোঝা উচিত। লাইক আরেকটা ব্যাপার দেখো, আমি একটা জিনিস বলবো আর, যে লিমিট n টেন্স টু যদি ইনফিনিটিভ হয়, তো একটা অঙ্ক রয়েছে যে 1 টু দি পাওয়ার কিউ প্লাস 2 টু দি পাওয়ার কিউ প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার কিউ বাই n টু দি পাওয়ার, যদি তোমার সামথিং কি ছিল অঙ্কটা, দাঁড়াও ওইটা মিনিট আমি দেখে নিই। n টু দি পাওয়ার 4 ছিল, ওকে। সো n টু দি পাওয়ার যদি 4 হয়ে থাকে তখন কি হয়ে থাকবে, এর ভ্যালুটা কত হবে। দেখো এখানে কিন্তু n টু দি পাওয়ার n টেন্স টু ইনফিনিটিভ রয়েছে, এটা ডিফারেন্ট রয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি বলি, বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আগে জানতে হবে আমাদের এই ব্যাপারটা কি, তা এই ভ্যালুটা কি। এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানে এবং অনেকে না জানতে পারে, আমি বলে দিচ্ছি। এটার মানে হচ্ছে যে
1 থেকে n সংখ্যক কোন সংখ্যার যে ঘনফল তার মান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার স্কয়ার। ওকে, n ইন্টু n প্লাস 1/2 তার স্কয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে n টু দি পাওয়ার 4 রয়েছে। ওকে, তাহলে দেখো ভ্যালুটা কি হচ্ছে, এটা উপরের ভ্যালুটা কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর উপরেরটা 1/4 চলে আসবে, বেরিয়ে আসবে, আর উপরেরটা হচ্ছে n স্কয়ার n প্লাস 1 তার হোল স্কয়ার। ওকে, এটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে n টু দি পাওয়ার 4, তাহলে 1/4টাকে আমি বাইরে রেখে দিলাম, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থেকে গেল। আর এটা যদি ফর্মুলা ফেলে দিই দেখো কি হবে, ফর্মুলা ফেলে দিলে n ইনটু n প্লাস 1/2 তার মানে n স্কয়ার, আর এটা হচ্ছে n স্কয়ার প্লাস 2n প্লাস 1, আর এখানে n টু দি পাওয়ার 4। এখান থেকে দুটো দুটো কাটছি, যদি n টেন্ডস টু ইনফিনিটি তার মানে আমরা কাটতে পারবো, কোনো প্রবলেম হবে না, তাই কেটে দিচ্ছি আমি দুটো। তাহলে এখানে কি হবে, দুটো পড়ে থাকবে, আই মিন এখানে n স্কয়ার পড়ে থাকবে, নরমালি হবে যেটা কেটে দিলে। এবার দেখো আমরা কি করছি, মেন কাজটা কি, আমি তোমাদেরকে ইনফিনিটির যে কাজটা সেই জায়গাটা বলার জন্য আমি এখানে এটা ইউজ করলাম। n স্কয়ার দিয়ে n স্কয়ারকে কাটলে কি হবে, 1 হবে, আর এটা কাটলে কি হবে 2/n হবে, প্লাস এখানে 1/n স্কয়ার পড়ে থাকবে। এবার দেখো n টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি এখানে n ইকুয়াল টু 1/z নিতাম তাও কিন্তু পরিবর্তন হতো না। দেখো n টেন্ডস টু যদি আমি কি নিতাম, n ইকুয়াল টু 1/z নিতাম, যেখানে n টেন্ডস টু এটার মানে কি আবার z ইকুয়াল টু 1/n, আর n এর মানটা যদি ইনফিনিটিভ নিই তাহলে কি হবে, z টেন্ডস টু আবার তখন কি 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো 1/4 লিমিট z টেন্ডস টু 0, তখন 1 প্লাস 2/n টা 1/n মানে z হয়ে যেত, তাহলে z হতো মানে 2z প্লাস এখানে 1/n স্কয়ার, 1/n স্কয়ার মানে z স্কয়ার হয়ে যাবে, z স্কয়ার। এবার দেখো তার মানে কি 1/4 বাইরে থাকলো, এটার জন্য আমি কি পাবো, ভিতরেরটা 1 প্লাস 2z মানে 0 প্লাস 0, ঠিক আছে, মানে কি অ্যাকচুয়ালি 1/4। এই যে ব্যাপারটা মানে এখানে যে আমি এটা ধরছি, এই ধরাটাই হচ্ছে তোমাদের আরেকটা ব্যাপার। এই প্রথম দুটো রয়েছে এটা, আর এই কনসেপ্টটার জন্য আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমাদেরকে আমি সলভ করালাম। এটা হচ্ছে ফুল ক্লাস 11 এর যে লিমিট রয়েছে চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট, এর থেকে বেশি কিচ্ছু দরকার নাই। বাট যদি প্রবলেমগুলো করতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে, কমেন্টে জানাবে, এবং আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝাবো। নেক্সট টাইম লিমিটেরও আরো দুটো ভিডিও আসবে যেখানে তোমাদের জন্য পার্টিকুলারলি কিছু প্রবলেম ভালোভাবে সলভ করাবো, যাতে তোমরা ইজিলি এক্সপ্রেস করতে পারবে, অঙ্কগুলো সলভ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো চাপ নাই বস, বিন্দাস থাকো সাথে, খুব ঘেমে যাচ্ছি দ্যাটস ওয়াই। অ্যান্ড নেক্সট টাইম আবার আসছি নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড সাথে থাকো। ভাবছো যে ক্লাস 10 এর ভিডিও আসছে না, বাট খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এবং WBCS এর জন্য যে আরেকটা চ্যানেল রয়েছে, নাম হচ্ছে আমার বাপের চ্যানেল, সার্চ করতে পারো এবং ওখানে গিয়ে প্লিজ সাপোর্ট করো, কিপ সাপোর্টিং মি, এবং সেখানেও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টেক কেয়ার, টাটা, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, এবং অ্যাবাউট অল থিংস পরিবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে নাও এবং সাথে জুড়ে যাও। ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টেক।